মাগো ছিলাম গৃহবাসী করিলি সন্ন্যাসী, আরে কি ক্ষমতা রাখি সর্বনাশী। কাম সাথে এই তোরা একজন বলে মাইয়া লোক, পোশাক আশাক দেখা তো মনে হয় মাইয়া লোক না, লেডিস 3 জন। কিন্তু এই ভর সন্ধ্যাবেলা তোরা একজন বলে লেডিস কেন? লেক না, সিনেমা না, ক্রিকেটের মাঠ না, ভিক্টোরিয়া মেমোরিয়াল না, এমনকি মহিলাটা ফুচকার দোকান না, 2 জন যুবতী 1 জন বয়স্কা। বাবা ইয়ে যুগ সবিতা মুক্তা সর্বনাশ। কিন্তু মা দুর্গা, মা মাগো। কে রে? ও ভানু, তুই এখানে? আমার পোলা দুইটাই তো রইয়া গেছে, সেই দুঃখে বনবাসী হয়েছি না। কি তোর হয়ে গেছে মানে? তোমার বিজয়ের সময় সোলা টুটি পয়রা নাচে আর নানান রকম ইত্যাদি করে। যাওটা তা মা বিজয়া হইয়া গেল কবে, তুমি এখন ফিরতে আসো কৈলাসে, এত দেরি কেন? ওই নাচের জন্য। মস্তান নাচে কলকাতায় ছিল না, তাই 12 দিন আমাকে ফাঁকা মণ্ডপে ফেলে রেখেছে। না ভোগ না আরতি। আচ্ছা এই যে অনাচার, এ কি বন্ধ করা যায় না বাবা? না মা, কোনো উপায় নাই। অপছন্দ করে সবাই, কিন্তু আবার বছরের পর বছর আমাকে মা বোনেরাই রাস্তার মোড়ে মোড়ে খাড়াইয়া এই দৃশ্য দেখে। কিন্তু মা তুমি তো আইটা দেখতে আসো কেন? এই বছর তো দোলার ব্যবস্থা ছিল, দোলা কি হইল? দোলা আছে, বাহক নেই। মাঝ রাস্তায় এসে দোলা বাহকরা 4 মাসের পুজো বোনাস দাবি করলো, আর দিতে হবে চিৎকার করে আমায় ফেলে সরে পড়লো। বল দেখিনি, উনি বলেন বেকার, আমি টাকা কোথায় পাবো? ঠিকই তো, এমনি শরীর ভালো আছে তো মা? ওই আর ভালো বাবা, তোদের দেওয়া থাইল্যান্ডের চালের ভোগ খেয়ে পেটটা ভালো যাচ্ছে না। এদিকে মনটাও ভালো নেই। গণেশকে পুলিশে ধরে নিয়ে গেছে বাবা। কেন? গণেশ দাদার অপরাধ? চাল বাজার। জানিস তো ও বরাবরই ভাতটা একটু বেশি খায়। হিমালয় এখন চাল বড় একটা পাওয়া যায় না। শুনছি চাল জমিয়ে রেখে নাকি অসুরেরা চুলায় মদ তৈরি করছে। ও কৈলাসে এই কেস। আমাকে এখানে ব্যক্তি বিশেষরা তো জমাই, এদিকে গভর্নমেন্টের ঘরে চাউল খাতাপত্র ঠিক হইতেই পয়সা পাথর হইয়া যায়। ও হ্যাঁ, যা বলছিলাম, তোদের এখানে ভোগের চাল পেয়ে ইঁদুরের সাথে যোগসাজশে 2 কিলোর মতো চাল পাচার করেছিল। ইঁদুরকে তা ধরতে পারলো না, ধরা পড়লো বেচারা গণেশ। তাইলে বাবারে কও না মামলা করতে। অবশ্য কোনো কাম হইব না, কারণ আইন আর সংবিধানের অর্থবাহীকরণ উকিল ব্যারিস্টার তো দূরের কথা, আইনের প্রবর্তক দুঃসাধ্য হইয়া খারাইছে। কিন্তু গণেশকে দেখে, মানে একটা মানুষের দেহে হাতির মাথা দেখে পুলিশের তো বোঝা উচিত ছিল যে ও আমারই ছেলে। না মা, প্লাস্টিক সার্জারি খুব অসম্ভব চালু। এ সাফল্যের খবর চোরেরাও এখন খুবই রাখে। এই বিজ্ঞানের দৌলতে এখন আর পাওয়াই যায় না কোনটা আসল আর কোনটা নকল। তাই কার্তিক দাদারে দেখতে আসি না কেন? পুজো মণ্ডপ থেকে ওর ময়ূরপুচ্ছকে কেটে নিয়েছে, তাই ওরা লজ্জায় মুখ দেখায় না। একটু সতর্ক থাকা উচিত ছিল। ময়ূরপুচ্ছের চাহিদা এখন আন্তর্জাতিক। এই যে চতুর্দিকে এখন কেকারব শুনতে পাও, সবই হইল গেঁড়া মারা ময়ূরপুচ্ছ লাগাইয়া। অগো সকলেরই আসল আওয়াজ হইল কা। কে তো বলছিল ও এবার সেনাপতি পদ থেকে পেনশন নেবে। লওনি ভালো, তীর ধনুকের যুগ তো আর নাই। এখন হইল থানি, সোডার বোতল, ধর্মঘট, আটক, লকআউট, লিয়ক, ঘেরাও এইসবের যুগ। এইসব ব্যবহারের আধুনিক সমর কৌশল শেখনের সুবিধা কার্তিক দাদার এখন আর হইব না। কার্তিকা কল সিনেমায় চান্স লইতে। চেহারা কান ভালো আছে, অভিনয় করতে পারুক আর না পারুক কিছুদিন গ্লামারেই মাইরা দিব। মা তোমার 2 পত্রের চিন্তায় তুমি তো দেখতে আছো খুবই অস্থির আছো। গণেশ দাদার তো বাল্যকালের শনির দৃষ্টিতে মুন্ড খান গেল, তবু দেবাদি দেবের দয়ায় হাতির মুন্ড লাগাইয়া কাম চলতে আসিল। কখন তো দেখতে আসি পুলিশের দৃষ্টিতে সেই উন্নত মুন্ড নটইয়া গেল। এখন কবে কি নকু দিদি সরদিদির কোনো ঝামেলা নাই তো? নকু দিদি সরদিদি? ওই লক্ষ্মী দিদি সরস্বতী দিদির কথা কইতে আসি। ওই দেখ না লক্ষ্মী কিরকম মুখ গোমরা করে আছে। ওর ওই ঘোড়াতে এবছর যা এসেছে সবই কালো টাকা। এখন একে সাদা করতে হলে একমাত্র ভরসা কুবের। না না, ভরসা এখন বৌদ্ধ। সেইখানে কত কালা টাকা সাদা হইতে আছে, আর তা করতে আছে লক্ষ্মী দিদির বরপুত্র নাই। ও তা তো জানতাম না বাবা। কথাটা কইয়া কিন্তু ঠিক করলাম না মা। তোমাকে আধুনিক লেগি দুটো কথা তো কিছুই কম যায় না। হয়তো দেখুন লক্ষ্মী দিদিরে লইয়া রেসের মাঠে গিয়ে হাজির হইছো তুমি স্বয়ং। আমাকে তোরা কি ভাবিস বলতো? যেমন বাবাও তেমনি ভাবি। ইসে সরস্বতী দিদির কি কথা? ওর কথা আর বলিস না। আমিও জানি সবই মা। আজকাল সকলেই ইন্টেলেকচুয়াল হইয়া গেছে। কয়েকটা কথা মুখস্থ থাকলেই হয়, লেখাপড়ার কোনো দরকারই নাই। তা দিদি এখন কি করবো ঠিক করছে? বলছিল গানটা তো এখন আছে, যদি টুইস্ট নাচ
শিখে নিতে পারি। নটরাজ হিসেবে কিছুই শেখাইতে পারবো না, তবে ভূতনাথের ভূত পেটরা যদি কিছু শেখাইতে পারে, কারণ অঘ নাচের লগে টুইস্টের প্রচুর মিল আছে। তবে চিন্তা কইরো না, দিদির পূজা উঠবো না, কোনো পূজায় উঠবো না, কারণ পূজার চান্দা হইল আজকালকার দিনে সবচাইতে সাত্বিক এক্সট্রা ইনকাম। আচ্ছা শুনুন, যদি টুইস্ট নাচ শিখি, ওটা তো উচ্চাঙ্গের নাচ। এমন কামও কইরো না দিদি, শেখ নাচতে শরীরে যা লাড়াচাড়িয়া ঢাকানি করবো, তাতে তোমার মাথার গিলু শুদ্ধা লইরা যাইব। তোমার গিলুই যদি ডিসপ্লেস নয়, বিদ্যা শিক্ষা তো তাই লইয়া গেল। আপনার দেখছি সব নাচেতেই আপত্তি। কিন্তু সেদিন কাগজে দেখলো একজন লিখেছেন, চতুর্দিকে এত দুঃখের মধ্যে নাচটা কিছুই অন্যায় নয়। সব জিনিসের স্থান কাল পাত্র আছে দিদি। দুঃখে যদি নাইসা শান্তি পাইতে হয়, তাহলে তো বাপ মা শ্রাদ্ধে কীর্তনের বদলে ডপ নাচের আসর বসাইতে হয়। আপনি বড্ড বাজে কথা বলেন। চুপ, মুখে মুখে তর্ক করে না। বড় ভালো লাগলো তোর কথা শুনে বাবা। একটা কথা বলবো ভাবছি, কিন্তু ভারী লজ্জা করছে। কি যে কর, সন্তানের কাছে লজ্জা কইয়া ভালা। তোরা নাকি চালের বদলে ডালিয়া নামে কি একটা আবিষ্কার করেছিস, যার খিচুড়ি খুব ভালো হয়। কিছু যদি পাঠিয়ে দিতিস, ওকে রেঁধে খাওয়াতুম। নিশ্চয় পাঠামু। স্বামীদের রাইন্দা খাওয়ানোর মহিমা যদি প্রচার করতে পারো, জগতে কীর্তি গইসা যাইব। অন্নপূর্ণা রূপে পূজিতা হওয়ার চান্স তোমার এখন খুবই কম। দেখো যদি ডালিয়া পূর্ণা রূপে পূজিতা হইতে পারো। বেশ, তাই না হয় হবে। আর একটা কথা কই মা, আগে তো আমার লগে পূর্ববঙ্গের ভাষায় কথা কইতা, হঠাৎ পরিষ্কার ভাষায় কথা কওনি, কেমন পড়েন মানে পর লাগতে আছে। ও তাই নাকি? কোন জায়গায় জানো তোর বাড়ি? হ্যাঁ বুঝলা গেলা, ঢাকার ছিলা। পারি, তব ভাষাও কইতে পারি। যেইখানে যেমন সেইখানে তেমন, বুঝছ তো?